শনিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শনে এসে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ পুর নিগমের বিরুদ্ধে সুর চড়ান। বলেন, বর্তমান রাজ্য সরকারের কাছে নাকি টাকা নেই, তাহলে কিভাবে হবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের উন্নয়ন। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের এই প্রশ্নের পাল্টা জবাবে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন, তাঁদের কাছে টাকা আছে কি নেই তা স্টেডিয়াম ঠিক করা হবে কিনা এত দায়িত্ব তার না নিলেও হবে। প্রসঙ্গত 21 ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুষ্ঠানের জন্যই স্টেডিয়ামের ময়দানে তৈরি করা হয় সভামঞ্চ, যার ফলে মাঠে গর্ত করে মাঠকে নষ্ট করা হয়েছে এমনই অভিযোগ তুলেছিল বিরোধীরা। সেই সময় শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছিলেন, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে নতুন রূপে সাজিয়ে তোলা হবে। 1 মাসের মধ্যেই মাঠকে আবার খেলার উপযোগী করে তোলা হবে। মেয়রের এই কথার পর প্রায় 1 মাস পরেই শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শনে এলেন বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ বিজেপি কাউন্সিলরদের সঙ্গে পুরো মাঠ পরিদর্শন করলেন বিধায়ক। মাঠ পরিদর্শনের পর বিধায়ক জানান, বলা হয়েছিল 1 মাসের মধ্যেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের খেলার মাঠকে পুনরায় উপযুক্ত করে তোলা হবে। তা এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। যদি মাঠে কোনো রকমের খেলা হয় তবে সেই মাঠ গর্ত ভরা, তার উপরে খেলোয়াড়দের পা পড়লেই উল্টে পড়ে যাওয়ার ভয় রয়েছে। পাশাপাশি তিনি আরও উল্লেখ করেন, রাজ্য সরকার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের দায়িত্ব দিয়েছে শিলিগুড়ি পুর নিগমকে। মেয়র বারবার করে বলেছেন স্টেডিয়ামের উন্নয়ন হবে, তবে বর্তমান রাজ্য সরকারের কাছে নিজেদের কাছেই টাকা নেই, তাহলে কিভাবে তারা স্টেডিয়ামের উন্নয়ন করবেন। এদিকে বিধায়কের এই প্রশ্নের জবাবে মেয়র বলেন, বিধায়ক একজন জনপ্রতিনিধি, তিনি স্টেডিয়াম পরিদর্শনে যেতেই পারেন, তবে তার আগে তার উচিত ছিল স্টেডিয়াম কমিটির কাছ থেকে মাঠে ঢোকার অনুমতি নেওয়া। তবে তিনি সেটা না করে হঠাৎই প্রস্তুতির অধীনে থাকা মাঠে অনুমতি ছাড়া ঢুকেছেন। পাশাপাশি মেয়র আরও বলেন, পুর নিগমের কাছে টাকা আছে কি নেই এবং তাতে স্টেডিয়াম ঠিক করা হবে কি না এত দায়িত্ব ওনার না নিলেও চলবে। সেই সরকার কিভাবে এই ধরনের এত বড় বড় কাজ করবে সেইটা একটা দেখার জায়গা আমাদের রয়েছে। ফলে এই শহরের বিধায়ক হিসেবে মাঠতে দেখে গেলাম এবং অবশ্যই মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম বা পরবর্তীকালে যে কোনো প্রোগ্রাম হোক না কেন সেই প্রোগ্রাম নিয়ে বিধানসভার অভ্যন্তরে তুলে ধরব এবং এই প্রোগ্রামগুলো কিভাবে হচ্ছে, কার অনুমতিতে নেওয়া হচ্ছে, প্রশাসনের কাছেও কিন্তু লিখিতভাবে আমি জানতে চাই। এটা আমরা আশা করব। আর আমরা কখন কি কর্পোরেশনের কাছে টাকা আছে কি নেই, মাঠ আমরা কিভাবে ঠিক করব কি ঠিক করব না, এতটা দায়িত্ব ওনার না নিলেও হবে। আমাদের রাজ্য সরকারের যেটা প্রাপ্য, জিএসটি, 100 দিনের কাজ, আবাস যোজনার কাজ, রাস্তার কাজ, ডাইরেক্ট ট্যাক্স থেকে যেই টাকা নিয়ে যায় তার অংশ ফেরত দেওয়া, সেগুলো নিয়ে পারলে হিম্মত থাকলে নরেন্দ্র মোদীজি এবং বিজেপি নেতৃত্বকে বলব।